রোগ তো পার্মানেন্টলি আছে, ইনসুলিন নেন, সুগারের প্রবলেম তো আছেই। বাকিটা তো ডাক্তারবাবুরা দেখছেন, আজকে ওনার সিটি স্ক্যানও করবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলা রাজনীতির কথা। মঙ্গলবার হাসপাতালে গিয়ে তমলুকের সাংসদ তথা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল মানে সোমবার অভিজিৎ বাবুর সঙ্গে দেখা করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর তারপরেই আজ যেটা দেখা গেল যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি খিদিরপুরের অগ্নিবিধ্বস্ত এলাকা পরিদর্শনের পরেই হাসপাতালে গিয়ে অভিজিৎ বাবুর শারীরিক অবস্থার খোঁজ খবর নিলেন এবং বেশ কিছুক্ষণ হাসপাতালে তিনি কিন্তু অভিজিৎ বাবুর সঙ্গে মুখোমুখি কথাও বললেন। আর এই সময় শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা গেল অর্জুন সিংহকেও। হাসপাতাল থেকে বেরিয়েই সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী। আর সাংবাদিকরা ছেকে ধরতেই তিনি যেটা জানালেন যে অভিজিৎ বাবু এখন ভালোই রয়েছেন, চিকিৎসা ভালোই হচ্ছে এবং অভিজিৎ বাবু নাকি তাকে জানিয়েছেন যে তিনি অনেকটাই সুস্থ, প্রায় 60% তিনি সুস্থ হয়ে গেছেন। এবং শুভেন্দু অধিকারী কিন্তু তার সহকর্মীকে নিয়ে এতটাই আশাবাদী যে তিনি এটাও জানিয়ে দিলেন যে কিছুদিনের মধ্যেই তিনি কিন্তু ফের পুরনো ভূমিকায় নেমে পড়বেন। অর্থাৎ বিধানসভা ভোটের আগে অভিজিৎ বাবুকে যে ফের যথারীতি ফায়ার ব্র্যান্ড ইমেজে দেখা যাবে সেটা কিন্তু এখনই স্পষ্ট করে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই কথা বলতে গিয়ে তিনি ঠিক কি বললেন বন্ধুরা শুনুন। অনেকটা ইমপ্রুভ করেছে, ভালো কথা বললেন। এবং আমি এক্স এমপি অর্জুন সিং আমরা মিট করলাম। এখানকার ট্রিটমেন্ট খুবই ভালো, স্যাটিসফ্যাক্টরি। আর অভিজিৎ বাবু নিজেও আমাকে বললেন যে তিনি 60%, মানে ওনার একটা ক্যালকুলেশন যে উনি অনেকটা ইমপ্রুভ করেছেন, ভালো কথা বললেন। আর ওনার কিছু রোগ তো পার্মানেন্টলি আছে, ইনসুলিন নেন, সুগারের প্রবলেম তো আছেই। বাকিটা তো ডাক্তারবাবুরা দেখছেন, আজকে ওনার সিটি স্ক্যানও করবেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ওনার স্বাস্থ্যের খোঁজ নেওয়া হয়েছে। আর ওম বিড়লা লোকসভার স্পিকার তিনি ওনার ভাইপোর সঙ্গেও ফোনে কথা বলেছেন। আমরা পুরো নজর রেখেছি। আর ডাক্তারবাবুরা উডল্যান্ডসে যেভাবে সাপোর্ট দিচ্ছেন, ট্রিটমেন্ট দিচ্ছেন, বোর্ড বসিয়েছেন, পেশেন্টও হ্যাপি, পেশেন্ট বাড়ির লোকরাও হ্যাপি। আমি আশা করব যে উনি কয়েক সপ্তাহ রেস্ট নিয়ে ঠিকঠাক হয়ে পার্লামেন্টের যে মনসুন সেশন তাতে জয়েন করতে পারবেন। ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের জেপিসিতে উনি মেম্বার ছিলেন, গুরুত্বপূর্ণ রোল নিয়েছেন। আগামী দিনেও সংসদীয় ব্যবস্থাতে উনি খুব ইম্পর্টেন্ট রোল নেবেন। বন্ধুরা, শুভেন্দু অধিকারীর কথাতে যতটুকু বোঝা যাচ্ছে তাতে এটা স্পষ্ট হচ্ছে যে সংকট না কাটলেও এখন স্থিতিশীলই রয়েছেন বিজেপি সাংসদ তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বন্ধুরা, আপনারা জানেন যে গত 4 দিন ধরে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর তার কি অসুখ হয়েছে সে নিয়ে হাসপাতালের তরফে আগেই জানানো হয়েছিল যে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সেপসিস রোগে ভুগছেন এই বিজেপির সাংসদ। বর্তমানে আইসিইউতে রেখেই তার চিকিৎসা করছেন চিকিৎসকরা। মঙ্গলবার হাসপাতালের তরফে যেটা জানানো হয়েছে যে অভিজিৎ বাবুর সিটি স্ক্যান, কার্ডিওগ্রাফি সহ বিভিন্ন শারীরিক পরীক্ষা করা হয়েছে অভিজিৎ বাবুর। এই সব ক্ষেত্রে দীর্ঘ চিকিৎসার দরকার পড়ে, সেই কারণে এখন হাসপাতালেই রেখে চিকিৎসা চালানো হবে। বন্ধুরা, আপনারা জানেন যে গত শনিবার আচমকায় পেটে ব্যথা এবং লাগাতার বমি শুরু হয় অভিজিৎ বাবুর। রাতের দিকে তার শারীরিক অবস্থা দেখে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার। রাতে ভর্তি করানো হয় আলিপুরের একটি মাল্টি স্পেশালিটি হাসপাতালে। তখনই প্যানক্রিয়াটাইটিসের লক্ষণের আশঙ্কা করেছিলেন চিকিৎসকরা। শারীরিক পরীক্ষার পর প্যানক্রিয়াটাইটিস ধরা পড়ে অভিজিৎ বাবুর। একই সঙ্গে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সেপসিস রোগেও আক্রান্ত হন অভিজিৎ বাবু। বিশেষজ্ঞ ডাক্তাররা যেটা জানাচ্ছেন যে এই রোগ আসলে কিডনি, হার্ট, মস্তিষ্ক সহ শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গ একসঙ্গে বিকল করে দিতে পারে। এমনকি যথাসময়ে যদি সঠিক চিকিৎসা না হয় তাহলে কিন্তু রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। এবং বিশেষজ্ঞ ডাক্তাররা এটাও বলছেন যে এ ধরনের রোগ সাধারণত শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, সেই রোগ প্রতিরোধ ক্ষমতাকেই সবার আগে আক্রমণ করে এবং খুব অল্প সময়ের মধ্যেই শরীরের বিভিন্ন অঙ্গের সঙ্গে জুড়ে থাকা সুস্থ সবল তন্তুরও ক্ষতি করতে শুরু করে। ফলে এক এক করে বিকল হতে শুরু করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। কিন্তু সবথেকে বড় যেটা প্রশ্ন উঠছে যে প্রাক্তন বিচারপতি তথা বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলি এই রোগে আক্রান্ত হলেন কিভাবে?
তো বন্ধুরা, যেটা বিশেষজ্ঞ ডাক্তারেরা বলছেন যে এই রোগ কিন্তু নানাভাবে হতে পারে, এই রোগের নানাভাবে সংক্রমণ হতে পারে। কারো কারো ক্ষেত্রে এই রোগের জীবাণু শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে ঢুকতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে ত্বকের রন্ধ্রপথ দিয়েও কিন্তু এই রোগের জীবাণু শরীরে ঢুকতে পারে। সেই সঙ্গে বিশেষজ্ঞ ডাক্তাররা এটাও বলছেন যে খাদ্য খাওয়ার সময় খাদ্যনালী দিয়েও কিন্তু এই রোগ শরীরের ভেতরে ঢুকতে পারে। মোদ্দা কথায় এই রোগ যে কারো শরীরে যে কোনো সময় ঢুকতে পারে। কিন্তু বিশেষজ্ঞ ডাক্তারেরা যেটা বলছেন যে আসলে এই রোগ তখনই মারাত্মক হয়ে পড়ে যদি রোগীর রোগ প্রতিরোধের ক্ষমতা কম থাকে। আর এই রোগ প্রতিরোধের ক্ষমতা তখনই কমে যায় যখন রোগীর বয়স 60 বছরের বেশি হয়ে যায়। যেহেতু অভিজিৎ গাঙ্গুলির বয়স এখন 63 অর্থাৎ 60-এর বেশি, সেক্ষেত্রে অভিজিৎ গাঙ্গুলির শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কম। সেটার কারণেই যে তাকে এই রোগ কাবু করে ফেলেছে সেটা কিন্তু বিশেষজ্ঞ ডাক্তাররা স্পষ্ট করছেন। সেই সঙ্গে তারা এটাও বলছেন যে অভিজিৎ গাঙ্গুলির কিন্তু সেই সঙ্গে আরও বেশ কিছু পুরনো রোগ রয়েছে, আর সেই পুরনো রোগের সঙ্গে তালে তাল মিলিয়েই কিন্তু এই নতুন রোগটি অভিজিৎ বাবুকে একেবারে কাবু করে ফেলেছে। তবে অভিজিৎ গাঙ্গুলির শুভাকাঙ্ক্ষীরা আশা করছেন যে খুব শিগগিরই তিনি এই রোগকে হারিয়ে যথারীতি তার পুরনো ছন্দে ফিরবেন, আর ঠিক একই আশা আমরাও করছি। বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।